2025 সালে এসে আপনি যদি নতুন কোনো বিজনেসে কানেক্ট হইতে চান, সেক্ষেত্রে আমি বলবো কোনো একটা সার্ভিস বেসড বিজনেসে আপনাকে কানেক্ট হওয়া উচিত। এটা কেন বলতেছি? কারণ সার্ভিস বেসড বিজনেস এখন কমপ্লিটলি ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে আছে। আপনি যদি চিন্তা করেন যে অনলাইনে কেউ একটা বিজনেস শুরু করতেছে, বা ফর এক্সাম্পল বাংলাদেশে 1 লাখ মানুষ অনলাইনে বিজনেস করতেছে, তার মধ্যে আপনি দেখবেন যে 98,000 পিপলই হচ্ছে কোনো একটা মানে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ই কমার্স করতেছে। মানে হচ্ছে সে কোনো একটা প্রোডাক্ট কিনতেছে এবং এটা সে অনলাইনে সেল করার চেষ্টা করতেছে। এখন আপনি যদি সেম জিনিস করার চেষ্টা করেন, তাহলে কিন্তু রেডুয়েশন হয়ে যাবে। আপনাকে কম্পিট করতে হবে অন্যজনের সাথে। বাট আপনি যদি সার্ভিস বেসড বিজনেস চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে কমপ্লিটলি আপনি একটা ফ্রি মার্কেট পেয়ে যাচ্ছেন, যেখানে প্রচুর মানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, বাট ওই তুলনায় কিন্তু এখানে সাপ্লাই নাই। সো আপনি এখানে উইদাউট কম্পিটিশনে আপনি খুব দ্রুত ভালো করতে পারবেন। এর বাইরে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে সার্ভিস বেসড বিজনেস শুরু করার জন্য আপনার আসলে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট নাই। এখানে খুবই লেস ইনভেস্টমেন্টে আপনি এটা শুরু করতে পারবেন। অনেকে আছে স্টুডেন্ট বা পড়াশোনা মানে চাকরি করতেছে, তো এই চাকরি বা পড়াশোনার পাশাপাশি আপনি যদি ডিজিটালি কোনো একটা ব্যবসা শুরু করেন, সেক্ষেত্রে সার্ভিস বেসড বিজনেস দিয়ে শুরু করলে এটা আপনার জন্য একদম ইজিয়ার হয়ে যাবে। কারণ এখানে আপনার লোকেশন ফ্রিডম আছে। আপনি ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট যেটা বললাম যে কম, কারণ এখানে আপনার দরকার শুধুমাত্র একটা ল্যাপটপ যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, এবং আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি এই সার্ভিস প্রোভাইড করতে পারতেছেন। নট অনলি বাংলাদেশ, আপনি বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় সার্ভিস সেল করতে পারবেন, যদি আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে তেমন একটা সমস্যা না থাকে। এজেন্সি বিজনেস যদি আপনি শুরু করতে যান, সেক্ষেত্রে যে ইস্যুটা আপনার সামনে আসবে যে না, আমি এজেন্সি বিজনেস শুরু করতেছি, বাট আমি কমপ্লিট গাইডলাইন পাচ্ছি না, আমি কিভাবে শুরু করব। আর এখানে এই গাইডলাইনগুলো না পাওয়ার কারণে একটা কমন মিস্টেক অনেকেই করে বসে থাকে, সেটা হচ্ছে একটা সার্ভিস শিখার পর সে মার্কেট প্লেসে যায়, সাপোজ ফাইবার, আপওয়ার্ক, এখানে যায় তার সার্ভিসটা সেল করার চেষ্টা করে। তো এখন দেখেন, আপনি কিন্তু আসছেন কেন, সার্ভিস বিজনেসে আসছেন কেন? আপনার কম্পিটিশন কমানোর জন্য। বাট আপনি এগেইন কিন্তু রেডিউশনে যাচ্ছেন, আপনি আবার কম্পিটিশন বাড়াচ্ছেন। কিভাবে? কারণ ফাইবারে 2 লাখের উপরে গিগ আছে লোগো ডিজাইনের উপর। এখন আপনি যদি লোগো ডিজাইন সার্ভিস ওখানে দিতে চান, এটা তো হিউজ প্রবলেম হয়ে যাবে, আপনি পারবেন না ওদের সাথে ফাইট করে, তাই না? আপনার উচিত আপনি ইন্ডিভিজুয়ালি একটা এজেন্সি রান করা, এবং আপনি হচ্ছে অ্যাড রান করেন, অথবা কোল্ড কলিং করেন, অথবা আপনি ইমেল থ্রো করেন। ইমেল থ্রো করে আপনি এখান থেকে লিড আনেন, লিডকে আপনি সেলস দিকে নিয়ে যান, সেলস ক্লোজের দিকে নিয়ে যান। তো আপনার এই এই স্টেপ বাই স্টেপ এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন, মানে মানুষ সবসময় ইজি মেথড খোঁজে। ইজি মেথড বলতে সে দেখে যে না, আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো আর আমার কাজ আসবে। বাট ওই যে এজেন্সি যে পার্টটা, এটা কিন্তু কমপ্লেক্স। আপনাকে মার্কেটিং করতে হবে, ক্লায়েন্ট আনতে হবে, আবার ওখানে মানে প্রোডাক্ট মানে তার থেকে অর্ডার বুঝে নিতে হবে, এবং ওটা ডেলিভার করতে হবে। তো এইটা একটু হ্যাসেল, বাট সবসময় শর্টকাট খোঁজা উচিত না। আপনি যখনই মার্কেট প্লেসে বাইরে যাবেন, তখন আপনার নতুন একটা দিগন্ত আপনার জন্য ওপেন হবে। কারণ 10% অনলি ক্লায়েন্ট আছে যেগুলো মার্কেট প্লেসে, আর 90% ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, তাই না? সো বড় একটা অডিয়েন্স, সাপোজ ধরেন সার্ভিস দেয় এরকম 1 লাখ মানুষ আছে, 1 লাখের মধ্যে দেখা যাবে যে 95,000 মানুষই হচ্ছে ওই এয়ারবোর্ডে থাকে, কি বলে, মার্কেট প্লেসে কেন্দ্রিক তারা মানে চিন্তা করে। আপনি যদি মার্কেট প্লেসে বাইরে চলে আসেন, তাহলে কিন্তু এটা আবার আপনি এগেইন এটাকে ব্লুয়েশন বানাইতে পারবেন। সো আমি মনে হয় টার্মটা বুঝাইতে পারছি যে আপনি কিভাবে সার্ভিস বেস বিজনেস শুরু করবেন। এখন এইখানে যে চ্যালেঞ্জিংটা হয় যে মানুষ এই স্ট্র্যাটেজিগুলো বুঝে না। তো এইটার জন্য আমি একটা খুবই সুন্দর একটা প্রোগ্রাম লঞ্চ করতেছি, যেটা হচ্ছে 30 ডেজ এজেন্সি চ্যালেঞ্জ। আমরা একদম স্ক্র্যাচ থেকে একটা এজেন্সি বিল্ড করার চ্যালেঞ্জ নিব, মানে একদম শূন্য থেকে একটা এজেন্সি বিল্ড করার চ্যালেঞ্জ নিব 30 দিনের মধ্যে। মানে 12টা লাইভ ক্লাস থাকবে, প্লাস একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস থাকবে। এই যে 13টা ক্লাস আমরা 1 মাসের মধ্যে নিব, এর মধ্যে আমরা একটা এজেন্সি বিল্ড করবো, এবং ওই এজেন্সি থেকে আমাদের টার্গেট থাকবে 5 লাখ টাকা রেভিনিউ জেনারেট করা। এখন 5 লাখ টাকা রেভিনিউ মানে কিন্তু এখানে আপনি যদি নেট প্রফিট চিন্তা করেন, তাহলে কিন্তু এটা 2.5-3 লাখ টাকার মতো হয়ে যাবে। কারণ এখানে আমরা জানি যে 50-60% আমাদের সার্ভিস বিজনেসে একদম নেট প্রফিট থাকে, তাই না? এখানে মানে কস্টিং বলতে কি, কস্টিং তো শুধুমাত্র টাইম, তাই না? আপনার যে মানে সময়টা যাচ্ছে বা কিছু টুলস লাগে, এগুলোতে হয়তো আপনার টুকটাক একটু ইনভেস্টমেন্ট হইতে পারে, আর বাকি কিন্তু পুরোটাই আপনার দেখা যায় যে আপনার নেট প্রফিট হয়। সো এই জিনিসটা আমি একদম লাইভ আপনাদের সামনে করে দেখাবো। এটা করলে যে সুবিধাটা হবে, আপনি একটা প্রোভেন মানে ফর্মুলা পাবেন যে 2025-এ এসে একটা এজেন্সি কিভাবে শুরু করতে হয়। আপনি ওই ভুলগুলা করবেন না। যেমন আমি যদি বলি যে আমার প্রায় 7-8 বছরের এক্সপিরিয়েন্স আছে এই এজেন্সি বিজনেসে। আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আমার ক্রিয়েটিভ এজেন্সি আছে, আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট এজেন্সি আছে। রিসেন্টলি আমরা আরো একটা নিউ এজেন্সি করতেছি, এটা একটু ডিফারেন্ট টাইপ অফ এজেন্সি। মানে আমি পরে হয়তো বলবো, এটা ইউনিক যেহেতু পাবলিক করতেছি না। তো এই যে এতগুলো এজেন্সি রান করার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আমি যদি আরেকটা নিউ মানে এজেন্সি ক্রিয়েট করতে চাই, আমি কিন্তু খুব সহজে করে ফেলবো। যেমন আমি যে এই যে চ্যালেঞ্জটা আমি নিতে চাচ্ছি, এটা কেন?
কারণ আমি জানি একটা এজেন্সি দাঁড়া করাইতে হলে কোন কোন জায়গায় মানুষ আটকায় আর কোন কোন জায়গায় কাজ করলে এটা স্মুথলি রান হয়, তাই না? এই আগের কাজ করার ফলে। তো আপনি না জেনে যদি স্টার্ট করেন তাহলে আপনার সামনে এই চ্যালেঞ্জগুলো আসবে। চ্যালেঞ্জগুলো আসার পরে দেখা যাবে আপনি মানে পেরে উঠতেছেন না, আপনি এটা ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিবেন যে না, আমার হয়তো 1-1.5 লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট ছিল, ওই ইনভেস্টমেন্টটা সামহাও আপনি লস করে ফেলবেন, লস করে আপনি এখান থেকে সরে যাবেন। তো আমার গোল হচ্ছে আপনার জন্য এই লসটা না হয়। আপনি চিন্তা করেন যে আপনি আপনার মতো করে যদি এরকম 500 মানুষ এজেন্সি বিজনেস স্টার্ট করার চেষ্টা করে এবং ভুল মেথড অ্যাপ্লাই করে, তাহলে 1 লাখ টাকা করে যদি লস করে সে শিখতে যায়, তাহলে কত কোটি টাকা এখানে চলে যাচ্ছে। তো এটা তো দরকার নাই। আমি আপনাকে প্রুভেন মেথড আমি নিজে করতেছি, আপনি চোখের সামনে দেখতেছেন, দেখে কনফিডেন্স গ্রো করতেছেন, তারপর আপনি অ্যাপ্লাই করতেছেন। তার মানে মিস্টেকগুলা আমি আমি কোন কোন মিস্টেক করতে না করতেছি, কোন কোন জিনিস করা উচিত আমি তো এক্সপ্লেইন করতেছি, তাই না? আমি 1 মাসে আপনার সাথে এইগুলা ডাইরেক্টলি লাইভ শেয়ার করতেছি। তো এটা দেখে জেনে বুঝে আপনি স্টার্ট করবেন, সেক্ষেত্রে উইন হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি। প্রসেস খুব সিম্পল, মানে ব্যাপারটা হচ্ছে আমি এক্সাম দিচ্ছি, এক্সামের মধ্যে যে প্রশ্নগুলো আসছে আমি এগুলো সব আমি পূরণ করছি, উত্তর প্রশ্ন 2টাই আপনাকে দিয়ে দিছি। আপনি এটা নিজে পড়ে আপনি এক্সাম দিতে গেছেন, ওইখানে যেটা হবে মানে সবগুলো যে কমন সিনারি হবে তা না, বাট 90% আপনি দেখবেন যে ওটা ম্যাচ করতেছে। আর হয়তো 10% প্রসেস মানে ইউনিক টাইপের প্রবলেম আপনার সামনে আসবে যেগুলো আপনি ফেস করেন নাই। তো 10% তো ইজিলি মানে এটা আপনি কামব্যাক করতে পারবেন, এটা ফেস করে ফেলতে পারবেন। বাট যদি স্ক্র্যাচ থেকে করতে হয়, একদম শুরু থেকে আপনি ধাক্কা খান, তাহলে কিন্তু আপনি পারবেন না, তাই না? সো এই ধরনের একটা আনফেয়ার অ্যাডভান্টেজ যদি আপনি পাইতে চান, তাহলে আমি মনে করি যে এই যে আমরা যে সেশনটা করতেছি 30 ডেজ চ্যালেঞ্জে করতেছি, এটা আপনার জন্য সম্ভবত খুবই লাইফ চেঞ্জিং একটা সেশন হতে যাচ্ছে। এখানে আমরা এজেন্সি বিল্ড আপের পুরো প্রসেসটা ক্লিয়ার করব। আর যেটা বললাম, এখানে কোনো রেকর্ডেড ক্লাস হবে না, সবগুলা জুমে আমরা একদম লাইভ ক্লাস করব। লাইভ ক্লাসের পাশাপাশি যেটা আমরা এর আগে কখনো করি নাই, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব একটা ডে লং সেশন করার জন্য, মানে ফিজিক্যালি সামনাসামনি আমরা একটা ডে লং সেশন করব, ওখানে কাভার আপ করবো সবগুলা প্রসেস। যে আপনি তো মাইন্ডসেট ক্লিয়ার হইলো, আপনার সামনে আমি একটা এজেন্সি বানাইছি, দেন আপনি একটা এজেন্সি বানাইতে গেলে আপনি কি কি ওয়েগুলা ফলো করবেন, আপনার কোন কোন জিনিসপত্রগুলো নিয়ে মানে এই এজেন্সিটা করা উচিত, এই সবগুলা বিষয় আমি শেয়ার করবো। যেহেতু আমি 7-8 বছর যাবত এই এজেন্সি বিজনেসে আসি, তো এই ফর্মুলাগুলো চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আই হোপ আমি বুঝাতে পারছি। আর এই সেশনটা আমরা এর আগে এই টাইপের সেশন আমরা করছি, বাট ওগুলা হচ্ছে আপনার দেখা গেছে যে আমরা ফ্রিতে চেষ্টা করছি শেয়ার করার জন্য। বাট ফ্রিতে আমি যে আমার এক্সপিরিয়েন্সটা একটু খারাপ আছে, কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলা কোনো ট্র্যাক থাকতেছে না, বা আমি আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি না, প্রগ্রেস জানতে পারতেছি না। তো এই জন্য আমরা আগের থেকে আরো অনেক বেটার একটা প্রোগ্রাম ডিজাইন করছি, এবং এখানে আমরা একটা ছোট চার্জ রাখছি। মানে এমনিতে তো এই টাইপের প্রোগ্রাম বাংলাদেশে কেউ করে না, এটার জন্য আমি প্রাইস নিয়ে যদি চিন্তা করি তাহলে 20-25 হাজার টাকা চার্জ করা উচিত, বাট আমরা খুবই সামান্য একটা চার্জ করতেছি। এটা রেগুলার প্রাইস থাকতেছে হচ্ছে 10,000 টাকা, বাট আর্লি বার্ডে এটা আপনি যদি মানে প্রথম 500 জনের মধ্যে থাকতে পারেন, সেক্ষেত্রে এটার প্রাইস চলে আসবে অনলি 5,000 টাকা। আপনি 5,000 টাকা এটা জয়েন করতে পারবেন। এটা প্রথম 500 সিটের জন্য থাকবে, তারপরে আবার ওই রেগুলার প্রাইসে ফেরত যাবে। সো আপনি যদি বিলিভ করেন যে না, আমি এজেন্সি বিজনেস শুরু করতে চাই, আমি কি বলে লোকেশন ফ্রিডম চাই, আমি চাই হচ্ছে ডিফারেন্ট ওয়েতে লোয়েস্ট ইনভেস্টমেন্টে আমার স্কিলকে কাজে লাগায় আমি কিছু একটা করতে চাই, ডেফিনেটলি এই প্রোগ্রামটা আপনার জন্য অনেক ভালো একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। যারা আমার ফ্রি সেশন দেখছেন তারা জানেন যে আমি আসলে কতটা বেশি ভ্যালু অ্যাড করি, আর এটা যেহেতু পেইড সেশন থাকতেছে, ফর শিওর এখানে আমি আরও বেশি ভ্যালু অ্যাড করার চেষ্টা করব। এবং আমাদের ডেডিকেটেড কমিউনিটি থাকতেছে, ওই কমিউনিটিতে আপনার কোনো প্রবলেম হলে আপনি শেয়ার করতে পারতেছেন, ওটা হয়তো একটা সলিউশন আপনি পেয়ে যাবেন। এর বাইরেও কিছু বোনাস জিনিসপত্র থাকবে যেটা আমি পরে কোনো এক সময় শেয়ার করবো বা ইনসাইডে শেয়ার করবো, যেমন ইন্টারনাল নেটওয়ার্কিং এর সুযোগ করে দিব। সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং এর সলিউশন প্রোভাইড করেন, বাট ওয়েব ডেভেলপমেন্ট একটা ক্লায়েন্ট আসলে এটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এই জিনিসপত্রগুলো আমরা নিয়ে ভিতরে ডিসকাশন করার চেষ্টা করবো। সো এই ভিডিও এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ বিজনেস বিল্ডিং চ্যালেঞ্জে। আল্লাহ হাফেজ।